প্রত্যেক বছরই 31st-এ আমাদের প্ল্যান থাকে ফ্যামিলির সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করা। সো এবছরও তার ব্যতিক্রম ছিল না। আর এই বছরটা একটু স্পেশাল ছিল কারণ আমার ছোট ভাইয়ের বউ আ বাংলাদেশে ছিল এবং ও আসলে অনেকদিন যাবতই বলছিল যে, "আপু বারবিকিউ করি চলেন।" সো ভাবলাম যে আসলে 31st-এই বারবিকিউটা করলে ভালো হয়। সো বিকেল থেকেই আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। আ দুপুরের দিকেই জয় মেরিনেট করে সব মুরগির মাংস এগুলো সব রেডি করে রেখেছিল। অ্যান্ড সন্ধ্যাবেলা আমরা একটু স্ন্যাক্স বানাচ্ছিলাম এবং রুটির সাথে একটু গ্রেভি আইটেম টাইপের কিছু খেতে চাচ্ছিলাম। সো আমি বানাচ্ছিলাম চিকেন মাঞ্চুরি টাইপের একটা কিছু। আর হচ্ছে প্রীতু বানিয়েছিল সেদিন অনেক মজা করে শাহি টুকরা। সো আমরা সন্ধ্যাবেলা থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। অ্যান্ড ওরকমভাবে আসলে আগে থেকে প্ল্যান করে কোনো কিছু হয়নি। হঠাৎ করেই আসলে প্ল্যান করতে, করতে একটু করতে, করতে দেখা গেছে যে অনেক আ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সব কিছু হয়েছিল। সো আমি ভাবছিলাম যে চায়ের সাথে একটু পাকোড়া খেলে ভালো হয়। আ বাঁধাকপির পাকোড়া বানাচ্ছিলাম। সো এটা চায়ের সাথে খাচ্ছিলাম। আর এদিকে জয় অলরেডি হচ্ছে মুরগি পোড়ানো স্টার্ট করে দিয়েছে। কয়লা সব কিছু প্রসেস করে ও বারবিকিউ মেশিনে হচ্ছে দিয়ে দিয়েছিল। মানে অলরেডি আগুন জ্বালিয়ে দিয়েছিল। সো আমি ওটার একটা স্ন্যাপ নিচ্ছিলাম এবং ওকে মজা করে ওকে খুব বলতেছিলাম যে আসলে আমাদের কাজের ছেলে। ও আসলে সবসময় বারবিকিউর এই মাংসটা সবসময় ওই পুড়িয়ে থাকে। মানে এই কাজটা ওই করে মানে সুন্দর করে করতে পারে ভালো করে। মেরিনেট থেকে শুরু করে পোড়ানো সব কিছু ওই করে প্রতি বছর। সো এটা আসলে ওকে বলছিলাম যে আজকের দিনের জন্য আমাদের কাজের ছেলে। এটা নিয়ে ওকে খুব মজা করছিলাম ওর সাথে। সো এই যে দেখেন একটু রাগ হয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। সো এর মাঝখানে আবার ইস! প্রীতু ওকে আসলে নাস্তা খাইয়ে কাজের দিচ্ছিল। ছেলেরা আবার খাওয়ায় দেয়। যেহেতু ও কাজ আমরা করছিল কাজের ছেলেদের অনেক ওইটা মায়া নিয়েও করি। আমরা মজা করছিলাম। যাই হোক আমরা বারান্দায় সবকিছু করেছি। ছাদে আর উঠিনি কারণ যেহেতু অনেক ঠান্ডা ছিল। আর এদিকে আমাদের পাকোড়া রেডি। চায়ের সাথে পাকোড়া অনেক বেশি মজা লাগছিল। আর এটা হচ্ছে আমরা কিছু কর্নও বারবিকিউ করেছিলাম। আর এখানে এই যে দেখেন আমাদের সব আইটেম হচ্ছে রেডি হয়ে গেছে। এগুলো সব আমাদের রাতের খাবার আয়োজন এবং সালাডটাও কিন্তু জয় মাখিয়ে নিচ্ছিল। সো এর মাঝখানে বাচ্চা-কাচ্চারা সব চলে আসছে। এদেরকে আমরা ডেকেছি আসলে ওদের ছাড়া যেকোনো প্রোগ্রাম ইনকমপ্লিট। কারণ ওরা আসলে বাচ্চারা যখন মজা করে বিশেষ করে আমার ছেলে ওদের পেলে খুব খুশি হয় এবং আমাদের এই যে দেখেন অলরেডি খাবার রেডি এবং সবাই মিলে একসাথে ঠিক 11:30টার দিকে আমরা খাওয়া-দাওয়া করলাম। অ্যান্ড আমাদের প্ল্যান ছিল খাওয়া-দাওয়া শেষ করে আমরা একটু ছাদে উঠবো দেখার জন্য। আসলে এবার তো ওরকম কিছু আসলে নিষেধ ছিল সব কিছু করা। তারপরও দেখলাম যে ছাদে উঠে অনেকেই অনেক কিছু করেছে আসলে। আসলে পুরান ঢাকায় 31st-এ আসলে মানে এই জিনিসটা আসলে বললেও দেখা যায় যে ওভাবে করে কেউ হয়তোবা মানে না। দেখলাম যে আগের বারের মতোই আ সব জায়গায় আতশবাজি ফুটানো হচ্ছিল। জাস্ট মানুষটা কম ছিল। এটা একটা ভালো জিনিস ছিল। যাই হোক আমরা সবাই ছাদে উঠে এই ফায়ার ওয়ার্কসগুলো অনেক এনজয় করলাম। প্লাস বেবিরাও খুব এনজয় করলো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন ছিল। অ্যান্ড সবাইকে নিয়ে অনেক সুন্দর একটা মেমোরেবল একটা মোমেন্ট শেয়ার করলাম। যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এই নতুন বছরে যেন আমাদের সব কিছু অনেক সুন্দরভাবে হয় এবং আমিও দোয়া করি সবার জন্য। সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুন্দরভাবে এই নতুন বছরটাকে উদযাপন করতে পারি এবং এই নতুন বছরে যার যত গত বছরে না পাওয়া ছিল এবং যত দুঃখ কষ্ট ছিল এগুলো যেন সব ওভারকাম করে আমরা যেন সুন্দর একটা এই বছরে যেন আমরা সবাই সুন্দরভাবে এই বছরটাকে উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন সবাইকে সেই তৌফিক দান করে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগটা দেখার জন্য এবং দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ নেক্সটে আরও কিছু ব্লগ নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ।